قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে। কি করে সফল কাম হয়েছে আল্লাহ তাআলা সেটাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যারা নিজেদের সালাতে বিনয় নম্র, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন এবং যারা অনর্থক বিষয় আলাপ থেকে, অনর্থক বিষয়গুলো থেকে যারা বিরত থাকে। এই অনর্থক বিষয়গুলো কেমন অনর্থক বিষয়? লাগবুন বলতে আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি এরকম কাজ, প্রত্যেকটি কথা অনর্থক বিষয়গুলো, সেই প্রত্যেকটি অনর্থক কাজ, অনর্থক বিষয়গুলোর প্রতি এখানে এই লাগবুন দ্বারা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। এই লাগবুনের উদ্দেশ্য হচ্ছে যেগুলোর পরিণাম কল্যাণকর নয়, যেগুলোর পরিণাম আমাদের জন্য ভালো নয়, আল্লাহ তাআলা লাগবুন দ্বারা এখানে এটা বুঝিয়েছেন। তো দেখেন, কল্যাণকর অকল্যাণকর এবং আমাদের জন্য অনর্থক বিষয় এটা আমরা কেমন করে বুঝব? অনর্থক অনেক বিষয় আছে, যে বিষয়গুলোর মধ্যে অন্যতম আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনলাইনে ফেসবুক নিউজ ফিডে যখন আমরা ঢুকি, আমরা ভাবি যে 5টা মিনিটের জন্য ঢুকবো। কয় মিনিট? সারাদিনে অনেক পড়ালেখা করছি, অনেক কিছু করছি, তো একটু ফেসবুকে ঢুকি, একটু নিউজ ফিডটা স্ক্রল করি। 5 মিনিটের জন্য ঢুকতে গেলে দেখা যায় 5 ঘন্টা কোন দিক দিয়ে সময় চলে গেছে হিসাব নেই, ঠিক কিনা? তো এই যে এইভাবে আপনার সময়টা আপনি নষ্ট করছেন অনর্থক বিষয়ের জন্য। আপনার বন্ধু বিসিএস ক্যাডার হয়েছে, আপনার অন্য বন্ধু তিনি সরকারিতে ভালো জব পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, আপনার আরেক বন্ধু স্কলারশিপ পেয়ে বিদেশে চলে গিয়েছে। আপনি তাদেরকে ফেসবুকে লাইক করছেন, কমেন্টস করছেন, সেখানে তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন। এতে করে কি আপনার কোনো লাভ হচ্ছে? অন্যের পোস্টে আপনি রিয়্যাক্ট কমেন্ট করে আপনার কি কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। আদতে আপনি শুধু সময় নষ্ট করছেন। অপরদিকে আপনার বন্ধু এই সমস্ত জায়গায় সময় ব্যয় না করে নিজের সময়টাকে কাজে লাগানোর কারণে সে আজ ভালো পর্যায়ে চলে গিয়েছে, আর আপনি অনলাইনে বেকার যুবকের মতো বসে বসে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন। এরকম আরেকটা বিষয়গুলোর মধ্যে অন্যতম আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পোর্টস, খেলাধুলা। এই যে খেলাধুলার প্রচলনটা, এটা আমি দোষ দিব না। অবশ্যই আমাদের যুবক ছেলেমেয়েরা যারা আছে তারা খেলবে, খেলার প্রয়োজন আছে অবশ্যই। নিজের শারীরিক মানসিক সকল বিষয় থেকে নিজেকে সুন্দর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। কিন্তু এই যে স্পোর্টস আমাদের জন্য দেওয়া হলো, বাংলাদেশ ক্রিকেট টিম কিংবা বিদেশের বার্সেলোনা থেকে শুরু করে বিভিন্ন ফুটবল টিম, এই যে এত খেলা, এই যে এত স্পোর্টস, এই স্পোর্টসগুলো ইহুদি খ্রিস্টানেরা আমাদের জন্য কেন এনেছে? এখানে জুয়ার আসর বসছে, বিভিন্ন কোটিপতিরা কোটি কোটি টাকা ইনকাম করছে, যুবকদের সময়টাকে নষ্ট করছে, যুবকদের মাইন্ড সেটআপটাকে তারা ডাইভার্ট করে দিচ্ছে, অন্যদিকে স্পোর্টসের দিকে তারা ডাইভার্ট করে দিচ্ছে। এতে করে তারা রাষ্ট্রের মধ্যে কি কি অপকর্ম করছে, রাষ্ট্রটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এটা আমাদের যুবক ছেলেমেয়েরা এগুলো থেকে গাফেল হয়ে যাচ্ছে ওই খেলাধুলার পিছনে, অনর্থক বিষয়গুলোর পিছনে সময় ব্যয় করার কারণে। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন বান্দা যারা হবে, উত্তম গুণাবলী যারা অর্জন করতে চাইবে, তারা অনর্থক কোনো বিষয়ের পিছনে নিজেদের সময়টাকে নষ্ট করবে। তাহলে 1 নম্বর কি গেল? যে অনর্থক বিষয়ে আমাদের সময় নষ্ট করা যাবে। কথা বলতে হবে আমার সাথে, অনর্থক বিষয়ে সময় নষ্ট করা যাবে। আচ্ছা, তাহলে 1 নম্বর গেল। পয়েন্টগুলো ভালো করে নোট করে রাখবেন।
দুই নাম্বার এটা খুব ইন্টারেস্টিং। 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? কথা কাজে মিল নাই এমন মানুষ আছে না, এমন নেতা আছে না, বলে দিল যে মাঝিরাবাসী, তোমরা যদি আমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে অমুক রাস্তা করে দিব, অমুক ব্রিজ করে দিব, অমুক করে দিব, তমক করে দিব। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় ক্ষমতায় আসে, যখন ক্ষমতার বছরগুলো পার হয়ে যায়, শেষের দিকে গিয়ে এমনভাবে ব্রিজ করে, এমনভাবে তিনি উন্নয়ন করে, দেখা যায় রডের বদলে বাঁশ বের হয়। ঠিক কিনা? তাহলে এই যে কথা কাজে মিল নাই, আপনি একটা লোককে কথা দিলেন, আশ্বাস দিলেন যে ভাই আপনার জন্য আমি এটা করে দিব, অথচ আপনি সেটা করবেন না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি শুধু শুধু মিথ্যা আশ্বাস দিলেন। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এটাও জবানের হেফাজতের মধ্যে পড়ে। আবার আপনি মেয়েদেরকে উত্ত্যক্ত করছেন, ইপটিজিং করছেন, এগুলো প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার দিন এবং ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনার জবানটাকে আপনি খরচ করছেন। এগুলো সমস্ত কিছুই আপনার জবানের আপনি হেফাজত করছেন না, আপনার জবানটাকে আপনি নষ্ট করছেন। তো এজন্য আমাদেরকে জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন তোমরা বলো? যেই কাজ তুমি করো না সেই কথা তুমি কেন বলো? আল্লাহ তাআলা আরো বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, আর যা তোমরা করো না তা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তাহলে আমাদেরকে কোন কথাগুলো বলতে হবে? সঠিক এবং হক কথাগুলো বলতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে সে কথাই জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক এবং হক কথা তোমরা মানুষের কাছে বলো। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা আশ্বাস দেওয়া যাবে? কথা বলে না, দেওয়া যাবে? মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। আপনি মিথ্যা আশ্বাস দিয়ে একজনকে আশায় বসিয়ে রাখলেন, পরে সে আশ্বাস পেয়ে সে আশায় বসে আছে, আপনি তাকে কষ্ট দিলেন। এটা কখনো মুমিন ব্যক্তির কাম্য হতে পারে না। আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, জবানের হেফাজত করছেন না। সব কিছুই আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন, লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিচ্ছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, তোমাদের জন্য আমি আল্লাহ 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি, যারা অনবরত সব সময় তোমাদের সাথে থাকে। তোমরা যাই করো না কেন সব কিছু তারা রেকর্ড করে, সব কিছু তারা ভিডিও করে, সব কিছু তারা লিপিবদ্ধ করে। তাহলে আপনি যা করছেন, ভালো করছেন, খারাপ করছেন, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে কি হচ্ছে না? এজন্য মুমিন ব্যক্তি যারা উত্তম গুণাবলী অর্জন করে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায়, তাদের জন্য যেই গুণটা অর্জন করা আবশ্যক, সেটার মধ্যে অন্যতম হচ্ছে জবানের হেফাজত করতে হবে। তাহলে 1 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম, এবার 3 নাম্বার আসেন। 3 নাম্বার আরো অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। 3 নাম্বার হচ্ছে দৃষ্টিশক্তি এবং লজ্জাস্থানের হেফাজত করা। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার যে দৃষ্টিশক্তি রয়েছে, আপনার যেই লজ্জাস্থান রয়েছে, এগুলোকে হেফাজত করতে হবে, তবেই আপনি উত্তম মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা
كالهم إن الله خبير بما يصنعون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে তারা হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলছেন যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, কেননা তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত আছেন। আল্লাহ তাআলা কি অবগত নাই? এবার আসেন, আরবি গ্রামার যারা ভালো বোঝেন, এই আয়াতে আল্লাহ তাআলা ইয়াগুদ্দু শব্দটি ব্যবহার করেছেন। এই ইয়াগুদ্দু শব্দটি আল গদ্দু মাজদার থেকে এসেছে। কোথা থেকে এসেছে? আল গদ্দু মাজদার থেকে এসেছে। আরবি গ্রামার যারা ভালো বোঝেন তারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, এখানে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন? ইয়াগুদ্দু ব্যবহার করেছেন। এই ইয়াগুদ্দু শব্দটির এসেছে যেই মাজদার থেকে, সেটা হচ্ছে আল গদ্দু। এখানে আল্লাহ তাআলা মুজারি এর সিগা ব্যবহার করেছেন। কিসের সিগা ব্যবহার করেছেন? যেটা আমরা বাংলায় বলি বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল। বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল। আল্লাহ তাআলা এখানে বর্তমান কাল এবং ভবিষ্যৎকালের কথা বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মাজির সিগা ব্যবহার করেন নাই। এই পয়েন্টটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা এই আয়াতের মূল মেসেজটা আমরা জানতে পারি। আল্লাহ তাআলা এখানে মাজির সিগা ব্যবহার করেন নাই। যদি মাজির সিগা ব্যবহার করতেন তাহলে এখানে শব্দটা এসে দাঁড়াতো গদ্দ। কি দাঁড়াতো? গদ্দ। তো আল্লাহ তাআলা এখানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালের কথা বলেছেন, অর্থাৎ মুমিন ব্যক্তিরা পূর্বে যেই গুনাহ করুক না কেন আল্লাহ তাআলার কাছে তওবা করার মাধ্যমে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা এখানে মাজির সিগা ব্যবহার না করে মুজারি এর সিগা ব্যবহার করেছেন, যাতে করে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তোমার বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎকালে তুমি কি করবে, কিভাবে নজর দিবে, কিভাবে তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে সেই কথা বলেছেন। অতীত নিয়ে আল্লাহ তাআলা টানাটানি করেন নাই। আমি কি বোঝাতে পেরেছি? দেখা যায় আমাদের সমাজে কেউ কেউ হয়তো ভুলে কোনো হারাম কাজ করে ফেলেছে, অথবা বিয়ে আরেকটা করে ফেলছে, অথবা পরকিয়া করছে, যে কোনো ধরনের খারাপ কাজ সে করে ফেলেছে। পরবর্তীতে সে তওবা করেছে, ভালো হয়ে গিয়েছে, কিন্তু আপনি কি করলেন? সেই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিলেন যে ভাই আসলে বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলতেছি, বললে গীবত হয়ে যায় তারপরেও বলতেছি। এই যে অমক পাড়ার অমক ভাই আছে না, এ তো অমকের মেয়ে নিয়ে ভেঙে গেছে, বা অমক কাজ করছে, অমক অমক অপকর্ম করছে। এই যে আপনি অন্যের দোষ আপনি প্রচার করলেন, অন্যের অতীত নিয়ে আপনি মানুষের মাঝে ছড়িয়ে দিলেন, এতে করে আল্লাহ তাআলা বলছেন যে অন্যের অতীত নিয়ে খোঁটা দেয়, যে অন্যের অতীত মানুষের সামনে প্রকাশ্যে আনে, আমি আল্লাহ তার অতীত প্রকাশ্যে এনে দিই। আপনি যদি অন্যের দোষ গোপন করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে একটি পর্দার মধ্যে নিয়ে আসবেন, ডাক দিয়ে বলবেন, ও বান্দা এই যে দেখো ভিডিও ফুটেজ, এইখানে তোমার সকল অপকর্ম দেখা যাচ্ছে। ও বান্দা তুমি কি এই সকল পাপ কাজগুলো করেছো কিনা? বান্দা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমি এই পাপ করেছি। আল্লাহ বলবেন, তোমার এই পাপের কথা কেউ জানে না। পৃথিবীতে যখন তুমি বেঁচে ছিলে মানুষের দোষ গোপন করার কারণে আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার দোষ গোপন করব, তোমার দোষ আমি আল্লাহ প্রকাশ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও, তোমার দোষ আমি প্রকাশ্যে আনলাম না, তোমার সকল দোষ ত্রুটি আমি আল্লাহ ডিসমিস করে দিয়ে তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করলাম। তাহলে অন্যের দোষ গোপন করা শিখতে হবে। কে কি অপকর্ম করছে, ভাই করছে, সে তো তওবা করে
খালেস নিয়তে তওবা করে আল্লাহ তাআলার কাছে পবিত্র হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বলতেছে যে গো আল্লাহর নবী, আমার পেটে বাচ্চা এবং আমার যেই পেটে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা বৈধ নয়, অবৈধ। আমি মানুষের সঙ্গে জেনা করে আমি এই বাচ্চা পয়দা করেছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শাস্তি দিন, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার জন্য আমাকে শাস্তি না দেন। আমি এটার জন্য তওবা করেছি। আল্লাহর নবী বললেন, তুমি তওবা করেছো, যাও আরো ভালো করে তওবা করো, তুমি এখান থেকে চলে যাও। সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বিচার না পেয়ে উনি ভাবলেন যে দুনিয়াতে আমার বিচার হওয়া উচিত। তিনি আবার চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আমি এরকম কাজ করেছি, আমাকে শাস্তি দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে আপনি চলে যান, আপনি ভালো করে তওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সেই মহিলা সেখান থেকে ফিরে এসে তিনি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে যে আমি এইরকম গুনাহ করেছি, এরকম জেনা করেছি, আমাকে শাস্তি দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে কে জানে? বলে আল্লাহর নবী জানতো আগে প্রথমে, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে, এখন আপনি জানলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এত মানুষকে কেন জানাইতে গেছো? কেন তুমি তোমার দোষটা গোপন করলে না? আল্লাহ তাআলার কাছে গোপনে ক্ষমা চাইলে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এখন তো তোমার শাস্তি তোমার জন্য অনিবার্য হয়ে গিয়েছে। তারপরে বললেন আপনি চলে যান। সে পুনরায় আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শাস্তি দেন, আমি এই পাপ নিয়ে আমি আর দুনিয়াতে বাঁচতে পারছি না, আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী তখন বললেন যে তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চার তো কোনো দোষ নাই, এটা তো নিরপরাধ নিষ্পাপ একটা বাচ্চা, এর তো কোনো দোষ নাই, একে কেন শাস্তি দিব? যাও তুমি আগে তোমার বাচ্চাটাকে জন্ম দাও এবং তোমার বাচ্চাটাকে দুধ আহার করাও, এরপরে তুমি আমার কাছে আসো। সেই মহিলা 6 মাস যাবার পরে সেই বাচ্চাটাকে নিয়ে সামনে আসলেন, আল্লাহর নবীকে এসে বলছেন যে আমাকে শাস্তি দিন গো আল্লাহর নবী, আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। আল্লাহর নবী বললেন, দেখো তোমার সন্তান এখনো বড় হয়নি, তোমার সন্তানকে 2 বছর পুনরায় দুধ খাওয়িয়ে বড় করে তারপরে তুমি আমার কাছে আসবে। 2 বছর পরেও সেই মহিলা আবার এসেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে ইগনোর করে চলে যেতে বলছেন যে তুমি তওবা করো, মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিনি বিষয়টাকে গোপন রাখতে যাচ্ছেন, কিন্তু সেই মহিলা প্রকাশ্যে তিনি চাচ্ছেন তার শাস্তিটা হোক। এবার আল্লাহর নবী তিনি সরজমিনে সেই মহিলার বাড়ির কাছে গিয়ে তদারকি করলেন। তদারকি করার পরে দেখলেন যে এলাকার লোকজনকে জিজ্ঞেস করার পরে তারাও জেনে গিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তো আর তোমার কোনো মাফ নাই, এবার তোমাকে শাস্তি পেতেই হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন, ওমর ফারুক তাকে মাটি খুঁড়ে কাঁধ পর্যন্ত মাথাটা বের করে তাকে গেড়ে ফেলো। এরপরে সাহাবীদেরকে নির্দেশ করলেন পাথর দিয়ে আঘাত করে সেই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। যথারীতিভাবে সাহাবায়ে কেরাম সেই মোতাবেক কাজ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি অঝরে কান্না করছেন। এক সাহাবীর শরীরে এসে সেই মহিলার মস্তক বের হয়ে গিয়ে রক্ত বের হয়ে গিয়ে সেই মহিলার শরীরে এসে লেগেছে। সেই মহিলার রক্ত এসে সেই সাহাবীর শরীরে এসে লেগেছে। সেই সাহাবী ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, এই মহিলা একজন নাপাক মহিলা, এই নাপাক মহিলার রক্ত এসে আমার শরীরে লেগেছে, আমি কি তাহলে অপবিত্র হয়ে গেলাম? আল্লাহর নবী বলছেন, না না, আমি যা দেখতে পাচ্ছি তুমি তা দেখতে পাচ্ছ না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সেই মহিলাটাকে তিনি জানাজা পড়ালেন, নিজে জানাজা পড়ালেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এমন একজন নাফরমান, এমন একজন নষ্টা মহিলাকে আপনি কেন জানাজা পড়ালেন? এটা তো আপনার জন্য উচিত হয় নাই, আপনার জন্য এটা ভালো কাজ হয় নাই। আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন
আগের থেকেও উনি যদি এমন পাপ কাজ না করত, তারপরে উনি যদি ভালো থাকতো, তারপরে আল্লাহ তাআলার কাছে যতটুকুন প্রিয় থাকতো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মহিলা তওবা ইস্তেগফার পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আগের থেকেও তাকে আরো পবিত্র করে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা, এই হাদিসটি থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা হচ্ছে, আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, সেগুলো আপনি গোপন রাখবেন যতজন্ত সম্ভব। যদি আপনি প্রকাশ করেন সেটা ভালো, কিন্তু আপনি যদি অপ্রকাশ্যতভাবে আপনি যদি ক্ষমা চান সেটা আপনার জন্য আরো ভালো। তবে অবশ্যই সেটা বান্দার হক মেরে দিয়ে আপনি ক্ষমা চাবেন, এমনটা করা যাবে। আপনি গুনাহ করেছেন, মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজেও দেখা যায় কোনো মেয়েদের ক্ষেত্রে তারা বিভিন্ন উল্টাপাল্টা ছেলেদের সঙ্গে উল্টাপাল্টা রিলেশনে জড়িয়ে তারা তাদের নিজেদের জীবনটাকে নষ্ট করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে তারা বিয়ে করতে পারে না। তো এক্ষেত্রে আমার কাছে মাঝে মধ্যেই কোশ্চেন আসে যে হুজুর, যে এইরকম কাজ করেছি, তাহলে কি আমি আমার এই দোষটাকে আমার স্বামীর কাছে গোপন রাখবো নাকি প্রকাশ করে দেব? তো আমি এই মিডিয়ার মাধ্যমে তাদের সেই কথার অ্যান্সারটা দিয়ে দিব। সেটা হচ্ছে, আপনি আপনার দোষটা গোপন রাখবেন। আপনার স্বামী যদি সেই কথাটা জেনে যায়, সে কখনোই আপনাকে পূর্বের মতো আর ভালোবাসতে পারবে না। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনি গোপন রাখার চেষ্টা করবেন এবং আপনি গোপনে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে 3 নাম্বার আমরা যেটা পেলাম, যেই শিক্ষাটা পেলাম, সেটা হচ্ছে দৃষ্টিশক্তি এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা গদ্দুল বাসার এর পূর্ণ অর্থ হচ্ছে দৃষ্টিশক্তিকে স্বাধীনভাবে ছেড়ে না দেয়া। আপনার দৃষ্টিশক্তিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যাবে না। আপনি একবার তাকালেন, আপনার নজরে পড়ে গেল, আপনি দ্বিতীয়বার আর তাকাবেন না। তার মানে এই না যে আপনার নজর পড়ছে, আপনি আর পলক ফেলতেছেন না, আপনি এক ধ্যানে তাকায় আছেন। এমনটা করা যাবে? দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে এবং আপনার লজ্জাস্থানকেও স্বাধীনভাবে, মানে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা সে কথাও এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তাহলে 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার আমরা আমাদের জন্য, মুমিনদের জন্য যেই শিক্ষাটা রয়েছে, এটা আরো সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট। এটা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব। 4 নাম্বার হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। কি অর্জন করা? কথা বলতে হবে। কি অর্জন করা? আত্মশুদ্ধি অর্জন করা। ইসলামের দৃষ্টিতে আত্মশুদ্ধিকে আল্লাহ তাআলা বলেছেন তাজকিয়াতুন নফস। ইসলামের দৃষ্টিতে আরবি ভাষায় তাজকিয়াতুন নফস বলা হয়েছে, অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করা, যার অর্থ হচ্ছে আত্মাকে পবিত্র এবং পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, তোমার আত্মা এবং তোমার যে ভিতরে যে তোমার মনস্ক রয়েছে, তোমার ভিতরে যে একটা আত্মা রয়েছে, এই আত্মাকে তোমার পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ অন্তর নিয়ে আপনি যখন ইবাদত করবেন, কিছু করে আপনি শান্তি পাবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। তো আমাদের যেই নফস, এই নফসে আমরা আমাদের সবসময় ধোঁকা দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। উনি নিজে নবী হয়ে উনি বলছেন আমি নিজেকে নির্দোষ মনে করি না, কারণ আপনার যেই নফস রয়েছে সে কখনোই বসে থাকবে না, সে আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিতে থাকবে। এজন্য আপনার নফসটাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধ করতে গেলে আপনাকে আরো 5টা কাজ করতে হবে। সেই 5টা কাজের মধ্যে 1 নম্বরে অন্যতম হচ্ছে বেশি বেশি তওবা এবং বেশি বেশি ইস্তেগফার পড়া। তওবা এবং বেশি বেশি ইস্তেগফার পড়া, এতে করে আপনার আত্মার পরিশুদ্ধ হবে, আপনার আত্মা পরিষ্কার হবে, নিট অ্যান্ড ক্লিন হবে। এজন্য তওবা এবং ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখানে যারা যুবকরা রয়েছে
যারা ইয়াং সোসাইটি রয়েছে, আপনাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই, একটি হাদিস শোনাতে চাই। আল্লাহ তাআলা বলছেন, যত গুনাহ করেছো পাহাড় সম পরিমাণ, আকাশ সম পরিমাণ, লাউ বালাগত জুনুবুকা আনানাস সামা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, আকাশের মেঘমালাকেও ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাগফিরতানি, অতঃপর আমি আল্লাহকে বলো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ তাআলা বলছেন গফারতু লাক, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। পৃথিবীতে যারাই আছে, যারাই তোমাকে কটু কথা বলছে, তোমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা উবালি, কারো পরও আমি আল্লাহ করব না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবই। তাহলে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ার প্রয়োজন আছে না নাই? বেশি বেশি মাফ চাইবে। আল্লাহ তাআলা তো এখানে বলেছেন, এই হাদিসের মধ্যে বলেছেন। তাহলে আত্মশুদ্ধি অর্জন করতে হলে 1 নম্বরে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। 2 নম্বরে সৎসঙ্গ, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাকে সৎসঙ্গে নির্বাচন করতে হবে, ভালো বন্ধুদের সঙ্গে মিশতে হবে। 3 নম্বরে আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যখন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন, আপনাকে শয়তান খুব সহজেই ধোঁকায় ফেলতে পারবে না। 4 নম্বর হচ্ছে সালাত। সালাতে মনোযোগী হতে হবে। সালাতে যদি আপনি মনোযোগী না হন, তাহলে আপনার জন্য সবকিছুই অকার্যকর হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করে যে হুজুর সালাতে তো মনোযোগ দিতে পারি না, যখন নামাজে দাঁড়াই তখন কোন কালে কি হয়েছে, দুনিয়ার দুশ্চিন্তা, দোকান ফেলে রাখছি, অমুক করছি তমক করছি, দুনিয়ার দুশ্চিন্তা মাথায় এসে বাঁধে, তখন সালাতটা আমরা ঠিকভাবে পড়তে পারি না, সালাতে মনোযোগী হতে পারি না। সালাতে মনোযোগী হতে না পারার পিছনে অন্যতম আরেকটা কারণ, সেটা হচ্ছে এই যে ডিভাইস, আমরা আমাদের চোখের জেনাকে হেফাজত করতে পারছি না। আপনি যখন আপনার চোখের জেনা থেকে হেফাজত করতে পারবেন না, ইবাদত বন্দিগিতে আপনার মনোযোগ আসবে না। তার মধ্যে আপনি যদি ইবাদত বন্দিগিতে, নামাজের মধ্যে আপনি যদি মনোযোগ নিয়ে আসতে চান, তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনাকে স্মরণ করতে হবে যে এই নামাজটাই আমার জন্য শেষ নামাজ, আর 1 ঘন্টা পরেই আমার মৃত্যু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যেই লোকের ফাঁসি হবে আগামীকাল, সেই লোক যদি শোনে যে আগামীকাল আমার ফাঁসি হবে, সে কি নামাজ পড়তে আরম্ভ করবে না? তার জীবনের শেষ নামাজটা কি? তার দুনিয়ায় আর কোনো চিন্তা থাকবে? কি করছে না করছে কোনো চিন্তা মাথায় আসবে? কোনো চিন্তা মাথায় আসবে না। তার চিন্তা একটাই, যে আর 1 ঘন্টা পরে আমাকে মরতে হবে, আগামীকাল আমাকে মরতে হবে, সুতরাং আমি আমার নামাজটা ভালোভাবে পড়ি। তো আপনি যখন নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, আপনার মনোযোগটা এমনভাবে আপনি ধরে রাখবেন, আপনি মনে মনে ভাববেন যে আপনার এটাই শেষ নামাজ, এই নামাজের পরে আপনি আর বাঁচতে পারবেন না, এটাই হয়তো আপনার শেষ নামাজ। এবং নামাজে তাড়াহুড়া করা যাবে না। দেখা যায় যে রুকুতে গেলে ঠাস করে উঠে গেল, ঠাস করে উঠে আবার ঠাস করে সিজদায় চলে গেল। তো এইভাবে নামাজ হয়? আল্লাহর নবী, বিশ্বনবী যখন রুকুতে যেতেন, তখন একদম সমান হয়ে যেত। বলা হতো যে আল্লাহর নবীর পিঠের উপরে যদি একটি কাচের গ্লাস রাখা হতো, সেই গ্লাসের পানি পর্যন্ত পড়তো না, গ্লাসটাও পড়তো, একদম সোজা ছিল। এমনভাবে আমাদেরকে রুকু করতে হবে। তো এইভাবে আমরা আমাদের নামাজে, সালাতের মধ্যে মনোযোগ নিয়ে আসতে পারি। কারণ নামাজ যদি আদায় না করি, সালাত যদি আদায় না করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। এবং এখানে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা মুসলমান থাকতে পারবো। আচ্ছা বলেন তো, আজকে কে কে ফজরের নামাজ পড়ছেন? দেখি হাত তোলেন, দেখি হাত তোলেন। এই যে মাশাআল্লাহ, অনেকেই দেখা যায় পড়ছে। যারা যারা পড়েন নাই, আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখছি, যারা নামাজ পড়েন নাই, যারা সালাত আদায় করেন নাই, আল্লাহর নবী বলেছেন ইহুদি এবং খ্রিস্টান এবং বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে মুসলিমদের সম্পর্ক হচ্ছে নামাজ, মুসলিমদের সম্পর্ক হচ্ছে সালাত। খ্রিস্টান যেমন মুসলমান, খ্রিস্টান যেমন রক্ত মাংসে গড়া মানুষ, কি বলে ইহুদিও সেরকম রক্ত মাংসে গড়া মানুষ, আপনিও মানুষ, সেও মানুষ। আপনারা তার মধ্যে পার্থক্য নাই। আপনার তার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি মুসলিম আর সে খ্রিস্টান। আপনি মুসলিম, সেটার প্রমাণ কি? আপনি মুসলিম, সেটার প্রমাণ হচ্ছে আপনি সালাত আদায় করেন, দিনের মধ্যে 5 বার করে হাজিরা দেন। আর আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে তো আপনি মুসলিমই না, মুসলিম থেকে আপনি খারিজ হয়ে গেছেন। কোন ফকিহগণ বলেন, যে ব্যক্তি
স্বেচ্ছায় নামাজ কাজা করবে, সে মুসলমানই থাকবে না, তাকে পুনরায় আবার কালেমা পড়ে তওবা পড়ে মুসলমান। অনেক ফকিগণ এই কথাটা বলে। তাই জন্য নামাজটা আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। 5 নাম্বার, আল্লাহ তাআলার ভয়ে কন্দ্রন অর্থাৎ কান্না করতে হবে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয় থাকতে হবে। এজন্য মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে ঘুরে আসবেন, কেউ মারা গেলে সেখানে গিয়ে নিজে নিজে রিয়েলাইজ করবেন যে এই জায়গায় এই স্থানে যদি আমি থাকতাম তাহলে আমার কেমন অবস্থা। তো এইরকম ভাবে যখন আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, নিজেকে একদম নিট অ্যান্ড ক্লিন করবেন, তখন আল্লাহ তাআলার সঙ্গে আপনার সরাসরি একটি সম্পর্ক হয়ে যাবে, সুমধুর সম্পর্ক হয়ে যাবে, যেই সম্পর্কের উত্তর আপনি প্রশ্ন করার আগেই আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি বলবেন, আল্লাহ আমি তো কষ্ট পাচ্ছি, আমি তো দুঃখ পাচ্ছি। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আপনি বললেন, আল্লাহ আমি তো একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন, ভীষণ উদ্বিগ্ন, আমি তো হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তখন আপনাকে বলবেন, আমাকে স্মরণ করো, তোমার হৃদয় আমি আল্লাহ প্রশান্তিতে ভরে দেব। আপনি তখন বললেন, আল্লাহ আল্লাহ মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে, কথার মাধ্যমে আমাকে আঘাত করেছে, আমাকে আঘাত দিয়ে জর্জরিত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও, তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে আপনার কথার জবাব দিয়ে দিচ্ছেন। আপনি বললেন, আল্লাহ আমি তো একাকিত্ব অনুভব করছি, সবাই কাছের মানুষ সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি একাকিত্ব অনুভব করছি, আল্লাহ আমার বিষণ্ণ লাগছে, ভালো লাগছে না। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার নিকটেই আছি বান্দা, কোনো টেনশন করো না। আপনি বললেন, আল্লাহ আমার পাপ অনেক বেশি, আমি অনেক গুনাহ করেছি, আমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমার গুনাহের সীমানা ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন বলছেন, ও বান্দা আমি ছাড়া তোমার কে আছে ক্ষমা করার মতো, আমি ছাড়া কে আছে আর তোমাকে ক্ষমা করার মতো। আপনি বললেন, আল্লাহ আমাকে একা করে দিও না, আমাকে ছেড়ে যেও না। আল্লাহ তাআলা তখন বলছেন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। আল্লাহু আকবার। ভয় পেও না, যে ছেড়ে চলে গিয়েছে যাক, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনি বললেন, আল্লাহ আমার জীবনে অনেক প্রবলেম, আমি আমার লাইফে অনেক প্রবলেম ফেস করছি, আমার জীবনে শুধু প্রবলেম আর প্রবলেম। আল্লাহ তাআলা তখন সুন্দর করে বলছেন, ও বান্দা তুমি আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাকে এর থেকে উত্তরণের একটি উপায় বের করে দিই। সুবহানাল্লাহ কয় না? আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমার তো অনেক স্বপ্ন আছে, যেই স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপান্তরিত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমাকে ডাকো, আমাকে বলো, আমি আল্লাহ সাড়া দেব। আল্লাহু আকবার। তাহলে এমন আল্লাহ কোথায় পাবেন? আপনি যেইভাবে কথোপকথন করবেন আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা সবকিছুর জবাব সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অর্জন করতে হবে। এবং লাস্ট সেটা হচ্ছে উত্তম গুণাবলী যদি আমরা অর্জন করতে চাই, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে বিনয় এবং নম্রতা। আমাদের মধ্যে বিনয়ী হওয়ার আশঙ্কা খুবই কম। আমরা বিনয়ী হতে জানি না, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে জানি না। আমাদের ভিতরে নম্রতার বদলে পৌষত্ব ভার করেছে। আমরা মানুষের বদলে মানুষের যেই স্বাভাবিক রূপ সেটাকে আমরা চেঞ্জ করে আমরা পশুত্বের মধ্যে পশুদের যেই ব্যবহার আচার সেটা আমরা গ্রহণ করে নিয়েছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রহমানের বান্দা তো তারা যারা বিনয়ী হবে। কি হবে? বিনয়ী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন। কাফেররা যখন আল্লাহর রাসূলের নামে দুর্নাম করত, বিষোদ্গার ছড়াতো, আল্লাহর নবী তখন তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতেন না। ওদিকে সেই কাফেরের বংশধরেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখে, তার বিনয়তা, তার নম্রতা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যায়।